কেউ বিএনপির হলে হাজার ভালো স্টুডেন্ট হোক, হাজার সে ভাইবা দেখ, সে পরীক্ষা দেখ, পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দেখ, পাস করুক, তারপরেও যখন পুলিশ ভেরিফিকেশন হবে তখন বিএনপির গন্ধ পেলে তার আর চাকরি হবে না। এই হলো অবস্থা। কিন্তু সে যদি আওয়ামী লীগ হয়, রিটেনও পাস করলো না, তারপরে ভাইভাতেও করলো না, কিন্তু তিনি ভালো চাকরি পেয়ে গেলেন। তিনি আস্তে চাকরি পেলেন, পদে বসলেন, আস্তে আস্তে উপরে গেলেন, কিন্তু তিনি জাতিকে কিছু দিতে পারছেন না, কিছু দিতে পারলেন না। আজকে দেশের এই অবস্থা। কাজে তোমাদেরকে অনেক বেশি করে বুঝতে হবে, খালি এরকম উল্টাপাল্টা স্লোগান দিলে হবে না, বুঝছো? দেশকে আজকে এরা পরিকল্পিতভাবে, আমরা বলবো না যে তারা করে, এরা চিন্তা ভাবনা করে পরিকল্পিতভাবে এই দেশটাকে চিরতরে ধ্বংস করে দিতে চায়। মানুষ ইতিহাস করে শেখে, যে আমরা দেখেছি আমাদের দেশে সিকিমে লেন্দুর দর্জি হয়েছিল, কিন্তু এখানে ইনি লেন্দুর দর্জি থাকে না, আরও বেশি কিছু হবেন বোধহয়, সেই অবস্থায় নিয়ে যেতে চান। খুব পরিকল্পিতভাবে চিন্তা ভাবনা করে তাদের সহযোগিতা নিয়েই তিনি আস্তে আস্তে দেশটাকে অন্যদিকে ঠেলে দিতে চায়। এর জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? এত লক্ষ শহীদ যে বলা, এই শহীদের রক্ত কেন বৃথা যাবে? শহীদের রক্ত বৃথা যেতে পারে না, আমাদের ছাত্র যুবকদের রক্ত বৃথা যেতে পারে না।